তিনি ওনার জীবনের প্রথম জীবদ্দশায় যে সময়গুলো ছিল ওই সময়গুলোতে কোনো কোনো সময় তিনি কবর জিয়ারতের ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা করেছেন। কি করেছেন? কথা বলেন। নিষেধ করেছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এসে শুধু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবর জিয়ারত করেননি, বরং তিনি সাহাবীদেরকে কবর জিয়ারত ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। কি করেছেন? নির্দেশ প্রদান করেছেন। এমন ভাবে তারা নির্দেশ প্রদান করেছেন, এই নির্দেশগুলো আজকে আমরা ভুলে গেছি, যার জন্য অনেক সময় দেখা যায় পরবর্তী প্রজন্ম যারা আসছে, বাচ্চারা চুপ করে বসে, যাদের সাথে ছোট বাবুরা আছে কোনো আওয়াজ যেন না করে, এটা খেয়াল রাখবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে কি শিখিয়েছেন, কি দেখিয়েছেন, যে পরবর্তী প্রজন্ম যারা আসছে বা আসবে, আমরা আমাদের সেই সন্তানরা এমন অনেক আছে, যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার দাদা ভাইয়ের কবর কোথায় বলো, অনেক সন্তান এমন আছে যে দাদার কবরটা কোথায়, এটা আছে না নাই? আচ্ছা বলেন, এই সন্তানটা একদিন আপনি মরে যাবেন, তারও তো একদিন বিবাহ হবে, সন্তান হবে, তখন যদি এই সন্তান বলে আমার দাদার কবর কোথায়, আমি কি জবাব দেব? কি জবাব দেব? তাই আমি প্রায় মাহফিলে এই বছর যত মাহফিল করেছি সব জায়গায় একটা কথা বলেছি, গার্জিয়ানদেরকে, আর কিছু পারেন আর না পারেন, আপনি ঢাকায় থাকেন, প্রবাসে থাকেন, যেখানেই থাকেন, যখনই সন্তানদের কাছে আসবেন, হয় ফজরের নামাজ পড়ে একবার কবরস্থানের দিকে যাবেন, ফজরের নামাজ পড়ে কবরস্থানের আশপাশে একটু হাঁটাহাঁটি করবেন, আলহামদু পড়েন, সূরা ইখলাস পড়েন, ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন। আপনি যখনই কবরস্থানের চতুর্সাইড দিকে হাঁটবেন বা এগুলো করবেন, কবরবাসীরা আপনার প্রতি কতটা খুশি হবে আর আল্লাহর কাছে যে কতটা তারা খুশি হবে। আহারে, কে যেন আমার একজন আপন আছে যে আমার জন্য বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, কে যেন আমার এক আপন আছে আমার জন্য বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কে যেন আমার এক এমন আপন আছে যে আমার জন্য এসে বলছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কে যেন আমার এক এমন আছে এসে বলছে রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কে যেন আমার কাছে এসে বারবার এই কথাগুলো বলছে। এই কবরবাসীদেরকে আল্লাহ তাআলা তখন জানিয়ে দিবেন, হে কবরবাসীরা শোনো, এটা হলো তোমার ছেলে, এটা তোমার নাতি, এটা তোমার এই হয়, সে তোমাকে এত ভালোবাসতো, তোমার চতুর্দিকে এসে তোমার জন্য আমি রবের কাছে আল্লাহ আমার নানাকে, আল্লাহ আমার দাদাকে, আমার বাবাকে মাফ করো, এইভাবে করে কাকুতি মিনতি করে তোমার জন্য আমার কাছে বলছে। আর তার এই যে বিনয়ী হওয়া, চোখের পানি পড়া, আমি রবের কাছে বলা, এই সবগুলোকে আমি রব এমনটাই মায়া করেছি, আমি তোমাকে মাফ করি। আমি যদি আমার সন্তানকে এই বেসিক জিনিসগুলো না শিখাই যে বাবা এটা তোমার দাদা ভাইয়ের কবর, দাদা ভাইয়ের কবরটা যখন দেখবে সালাম দিবে, এই জায়গায় যখন আসবে কোনো গান বাজাবে না, খারাপ কথা বলবে না। বাবা যখন আমি একদিন থাকবো না, আমারও তো এমন একটা কবর হবে, আমার কবরের কাছে আর কিছু পারো আর না পারো, একটু দাঁড়াইও, এসে একটু সালাম দিও, তোমার জন্যই তো বাবা আমি সবকিছু করছি। আজকের এই রাতটা তো এটাই রাত, এই ক্ষমার রাতই তো আজকের রাত। এমন অনেক আছে না? কথা বলেন নাই? অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আমার এখনো মনে পড়ে আমাদের যে কবরস্থান, ঠিক কবরস্থানের মাইকটা যেই জায়গায়, মসজিদের মিম্বার, আম্মা জীবদ্দশা অবস্থায় মাগরিবের পরে, কখনো এশারের পরে, কখনো ফজরের পরে মানুষ যখন একদম নিরিবিলি থাকতো, কেউ থাকতো না, যখন আমরা ঢাকা থেকে যেতাম, মাদ্রাসায় পড়তাম, ছোট্ট বাচ্চা ছিলাম, তখন আম্মা নিয়ে যেতেন, বলতেন এই তোমার দাদার কবর এইটা, আমার এই জায়গা মারি দিও, হুজুরে আজান
আজানটা সরাসরি আমি এখান থেকে শুনবো। তাদের কি একটা আত্মবিশ্বাস ছিল, যদিও এটা সরাসরি সে কি করতে পারবে না, শুনতে পারবে না, কিন্তু তার দিলে একটা বিশ্বাস ছিল। কবি নজরুল বলেছিল না একটা কথা, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যায় মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আযান শুনতে পাই, এটা যেন আমি শুনতে পাই। তখন মা এটা বলতেন যে আমি যেন এখান থেকে শুনতে পাই। তো যখনই বাড়িতে যাই, আগে মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই প্রথম কবরটাই মার পড়ে, আর কিছু পারি আর না পারি ভাই, ও ভাই, কিন্তু হাত জোর করে বিনয়ের সাথে বলি, যুবকেরা বিনয়ের সাথে বলি, আজকে 2008 ইয়ার্স থেকে এখন 2025 ইয়ার্স চলছে, এতটা বছর পর্যন্ত একটা জিনিস এখনো পর্যন্ত মনে হয় নিজের কাছে যে আত্মতৃপ্তিতে এসে এখনো পরিপূর্ণ তৃপ্তিটা পাচ্ছি না, কেন যেন একটা জায়গায় নিজেকে অনেক শূন্যতা মনে হয়। সেটা কি? সব আছে, সব আছে, সব আছে, কিন্তু যে একটু আচরের ছায়াটা দিয়ে ঢেকে রাখতো সেই মানুষটা সেটা কে? মা। সেটা কে? দেখবেন আপনার বিবি, আপনার সন্তান, আর আপনাকে যিনি পেটে ধারণ করেছেন মা, তার মধ্যে অনেক পার্থক্য আছে না? অনেক আছে, অনেক আছে। আপনার এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে যেটা বিবির সাথেও কি করা যায় না, শেয়ার করা যায় না, কিন্তু এই গুনার কথাটা মায়ের কাছেও বলা যায়। কেন? যে হাজার কিছু হোক, সব জায়গায় হোক, মা এইটা ভাবে এই সন্তানটা আমার, তার হাজার কিছু হলে এই সন্তানের ভুলটা কে ধরাই দেবে? আমি মাই ধরাই দেব। সেই মাটাই হলো সবচেয়ে বেশি আপন। তাই এই মায়ের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করেছে। কে ওয়াজ করেছে? শুধু কি তাই, আপনারা এই যে একটা দোয়া করেন, কি দোয়া করেন? রব্বির বলেন রব্বির হামহুমা কামা। এবার একটা খেয়াল করেন, আরবি লোকাল, আরবি শব্দ বোঝেন তো সবাই? কথা বলেন, আরবি শব্দ বোঝেন না? কম বেশি সবাই বোঝেন। এবার আরবি একটা গ্রামার বোঝেন, আজকে একটা গ্রামার বোঝেন। গ্রামারটা কি? রব্বির হামহুমা, এটা আপনি আপনার রবের কাছে বলছেন। রব মানে সবাই বলে, রব মানে আল্লাহ। ইরহামহুমা মানে আল্লাহর পক্ষ থেকে রহম, নুজুলুর রহমা যেটাকে বলা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত। এবার আসেন, এই জায়গায় এতটুকু ঠিক থাকার পরে বলা হচ্ছে কামা রব্বায়ানি। খেয়াল করেন না, ওটা বলেন না, ওটা পরে আমি এটাছি রব্বায়ানি, রব্বায়া, এতটুকু শব্দ থাকে। আরবি গ্রামারের ভাষা হলো এক বচন বহু বচন, যেটা আমরা বাংলাতে আমরা বলি এক বচন বহু বচন আছে না? আছে। সিঙ্গুলার প্লুরাল আছে না? নাই, আছে। ঠিক আরবিতেও এক বচন আছে, বহু বচন আছে, ওয়াহিদ আছে, জামা আছে, কিন্তু আল্লাহ এখানে বলার ক্ষেত্রে ওয়াহিদ বলেন নাই, জামা বলছেন রব্বায়ানি। কি বলছেন? আচ্ছা, এখানে রব্বায়ানি কেন বললেন আল্লাহ? জামা কেন করলেন? দুই আল্লাহ কেন বললেন? আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ এখানে দুই আল্লাহ কেন বললেন? কথা বোঝেন নাই? এখানে আল্লাহ দুই আল্লাহ বলছেন, রব্বায়ানি, দুই আল্লাহ বলেছেন। কেন আল্লাহ দুই আল্লাহ বললেন? এখানে দুই আল্লাহ, একজন তো আল্লাহ, তিনি আল্লাহ। আচ্ছা, তাহলে আরেকজন আল্লাহ কে? প্রশ্ন আসে কি আসে না? আসে। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে এই আয়াতের তাফসীরে মুফাসসির করে এনেছেন যে এখানে আল্লাহ যে দ্বিতীয় আল্লাহর শব্দ উল্লেখ করেছেন, যে আল্লাহর সাথে বুঝিয়েছেন, এর মানে কি বুঝিয়েছেন? যে আল্লাহ বুঝিয়েছেন যে তোমার মা। খেয়াল করেন, তোমার মা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আরেক জায়গায় বলা হয়েছে কোরআনুল কারীমে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই জায়গায় আল্লাহ কেন বললেন রব্বায়ানি? আল্লাহ বুঝাইতে গিয়ে বললেন তোমার এই মা তোমাকে 10 মাস 10 দিন কি করেছেন? কথা বলেন, পেটে ধারণ করেছেন। তোমার এই মা তোমাকে দুধ খাইয়েছেন কয় বৎসর? 2 বৎসর বা 2.5 বৎসর আপনাকে কি খাইয়েছেন? দুধ খাইয়েছেন। তোমার এই মা তোমার জন্মের